আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে মোবাইলটা কাজ করার জন্য নিয়েছি, এই মোবাইলটার মডেল হচ্ছে M11। এই মোবাইলটা আ আমরা দেখতে পাচ্ছি যে অটো রিস্টার্ট হচ্ছে এবং এই মোবাইলটার ভিতরে দেখতে পাচ্ছি আমরা মাঝে, মাঝে স্ক্রিন ব্লু হয়। আসলে আমরা এখন পিসিবিটা খুলবো এবং দেখব যে পিসিবির কন্ডিশন কি। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি সিপিইউ এবং র‍্যামের উপরে হালকা পরিমাণে হিটিং। আমরা এখন মাইক্রোস্কোপ ক্যামেরায় আসলাম। আমরা উপরের যে ব্যাকশেলগুলো আছে সেগুলো ধীরে, ধীরে কেটে নিব। তারপরে আমরা যাতে সিপিইউ এবং যে র‍্যাম আমাদের দোনোটা আইসি আমরা তুলব এবং আমরা পাশের যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেগুলো ধীরে, ধীরে কেটে নিব। তবে ব্ল্যাক পেস্টটা কাটার সময় আমরা পাশের যে কম্পোনেন্টগুলো যেগুলো থাকবে সেগুলো খুব সতর্ক সহকারে আমাদের দেখতে হবে। আর আমরা আইসি তোলার ক্ষেত্রে খুবই সতর্কভাবে আমরা কাজগুলো করব, যাতে আমাদের পিসিবিতে কোনো প্রকারে কোনো প্রবলেম না আসে। এখন আমরা হট এয়ার গান দিয়ে হিট দিয়ে আমরা র‍্যাম আইসিটা তুলব। তারপরে আমরা সিপিইউটা তুলব। আমরা সিপিইউ তোলার জন্য যে এখানে টেম্পারেচার ইউজ করছি 360 এবং AR2 তে আমরা যে হট এয়ার গানটা ইউজ করছি কুইক 857 DW+। তবে আমরা পিসিবিতে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটরটা যদি আমরা সিপিইউ রিভলভ করার পরে ইউজ করি তাহলে আমাদের একটা ভালো উপকারে আসে। তবে এই ক্যাপাসিটর যদি নাও থাকে তাহলেও কোনো প্রবলেম নাই। এখন আমি সোল্ডার উইক দিয়ে পিসিবিটা পরিষ্কার করে নিচ্ছি। পিসিবি পরিষ্কারের সময় আমরা খুব কেয়ারফুলি কাজ করব, কেননা আমরা যে কোনো পিসিবিতে কাজ করতে গেলে আমাদের বেশিরভাগই আমরা দেখতে পাই যে আমাদের পিসিবিগুলো স্কার্টস হয় এবং আমাদের পিসিবিগুলো মানে বিচ্ছিরি আকারে দেখা যায়। অনেক সময় ঘষার কারণে উপরের যে ব্লু কালারের যে কালারিং যে পেপার যেটা থাকে আর কি পিসিবির, ওটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের খুব সতর্ক সহকারে কাজগুলো করতে হবে। আমরা এখন সিপিইউটা পরিষ্কার করে নিচ্ছি। আমরা এখানে হট এয়ার গান দিয়ে সামান্য পরিমাণে টেম্পারেচার দিয়ে আমরা এখানে সিপিইউটা পরিষ্কার করতেছি। তবে আমরা যে কোনো সিপিইউ পরিষ্কারের সময় আমরা খুব কেয়ারফুলি সিপিইউ পরিষ্কার করব। কারণ আমরা যে সিপিইউ পরিষ্কার করি আমরা তাতাল মানে আমরা যে আয়রনটা ইউজ করি, আয়রন বা হট এয়ার গান দিয়ে যদি আমরা যে কোনো আইসি পরিষ্কারের সময় যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে আমাদের আইসিগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা খুব কেয়ারফুলভাবে আইসিগুলো পরিষ্কার করব, কারণ আমরা প্রতিটা আইসি নিখুঁতভাবে কাজ করার জন্য চিন্তা করি। এখন আমাদের সিপিইউ অলরেডি পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে। আমরা এখন যে আমাদের ইএমএমসি যেটা র‍্যাম আইসি সেটা আমরা পরিষ্কারের জন্য ক্লিয়ার করে নিলাম এটা। আসলে আমরা যে কোনো আইসি কিন্তু আমি যে পদক্ষেপে কাজ করতেছি, যে সিস্টেমগুলি আমি যেভাবে কাজ করতেছি, এই সিস্টেমে যদি কাজ করে আমি মনে করি যে কোনো মেকানিক বা যে কোনো টেকনিশিয়ান যদি কাজ করে তাহলে খুব সহজেই আইসিগুলোর কাজ করতে পারবে। তবে আমরা যে আইসিগুলো তুললাম এবং ক্লিয়ারভাবে ক্লিন করলাম, এই আইসিগুলোর পাশে যে গুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এখন আমরা বল করার জন্য আমরা ইউনিভার্সাল যে আমাদের স্টেনসিল সেটা আমরা ইউজ করতেছি। এখানে আমরা প্রথমে পিপিটি লাগাবো, তারপরে আমরা উপর থেকে টেম্পারেচার দিয়ে আমরা বলগুলো করে নিব। তবে এখানে আমরা যে বলের ক্ষেত্রে যে বিষয়টা আমরা চিন্তা করি, এখানে আমরা 250 দিয়ে আমরা বলগুলো করে থাকি বেশিরভাগই। এখানে আমার সিপিইউটা কিন্তু অলরেডি পরিষ্কার এবং সবকিছুই কমপ্লিট করার পরে আমি অলরেডি বলটা করে নিছি।
তবে আমরা প্রতিটা সিপিইউ খুব নিখুঁতভাবে বলগুলো করব। আসলে আমরা যদি সহজ এবং সূক্ষ্মভাবে যদি কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের প্রতিটা মোবাইলই চালু করা সম্ভব। আমরা এখন যে আমাদের ইএমএমসি যেটা র্যাম, সেটা আমরা বল করে নিচ্ছি। তবে আমরা বল করার ক্ষেত্রে আমরা যে সিস্টেমে বলগুলো করে থাকি, অলরেডি আমি এরকমের অনেক ভিডিওতে বলে দিছি যে আমরা এই সিস্টেমে বলগুলো করতে পারি। এখন আমার যে পিসিবিতে আমি যে মোবাইলের যে পিসিবিটা সেটা আমি নিয়ে আসলাম। আমি এটার ভিতরে এখন সিপিইউটা ইনস্টল করব এবং র্যামটাও ইনস্টল করব। তারপরে আমরা দেখব যে আসলে আমাদের যে মোবাইলের যে প্রবলেমটা সলভ হয় কিনা। আমরা এখন অলরেডি সিপিইউ ইনস্টল করে দিয়েছি। উপর থেকে টেম্পারেচার দিচ্ছি আমরা। এখানে সেম টেম্পারেচার দিয়েই আমরা সিপিইউটা বসাচ্ছি। অলরেডি সিপিইউ বসানো কমপ্লিট। এখন যে আমরা ইএমএমসি যেটা সেটাও বসিয়ে নিচ্ছি। তবে আমরা যে কোনো সিপিইউ এবং র্যাম আইসি যদি আমরা ইনস্টল করি, তাহলে পাশের যে দাগগুলো দেখে তারপরে বসাতে হবে। তবে প্রতিটা আইসির ডটগুলো দেখে। অলরেডি আমরা পিসিবি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চেক করব। আমরা পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নিলাম। আমরা এখন ইনস্টল করতেছি আমাদের পিসিবিটা। আমাদের ডিসপ্লে যে ফ্রেম আমরা লাগিয়ে এখন দেখব যে আসলে এটার কন্ডিশন কি। আমরা প্রথমত চার্জে লাগাবো। চার্জে লাগানোর পরে তারপরে দেখব যে অলরেডি লোগো আসছে M11। এটা কিন্তু স্ক্রিন ভুল ছিল এবং লোগো হ্যাং ছিল। এটা হয়তো বা ফ্ল্যাশ করা হয়েছে, সেই জন্য এরকমটা আসছে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আর সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।